মেরে ফেলুন, আমাদের যত আউটসোর্সিং ভাই বোন সবাইকে মেরে ফেলুন। আপনি এই অবৈধ সরকার আমরা চাই না। তোমরা কিসের ইয়ে করছো? কত অত্যাচার করতেছো তোমরা? তোমরা নিজেরা নিজের স্বার্থের জন্য স্বাধীন করছো। তোমরা আজকে নিজের স্বার্থ দেখো কেন? তোমরা আমাদের সামনে আসো কেন? পুলিশ পাঠাও। কথা তো ছিল তোমরা আসবা, তোমরা নতুন দেশ গড়তেছো, নতুন সবকিছু করবা, তাহলে তোমাদের উচিত আমাদের সামনে এসে কথা বলার। আমরা কি চাই? সৈনিক, আজ আমি তার মা হইয়া আমার চাকরির জন্য আমি এই রাজপথে নামছি। আমাকে বিনা অপরাধে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ায় শান্তিপূর্ণভাবে এই শাহবাগে আমরা দাঁড়িয়েছিলাম। বিনা অপরাধে কেন জন কামান দেয়া হলো? বিনা অপরাধে আমার ভাইদেরকে কেন ধরে নেওয়া হয়েছে? ইনুস সরকারের কাছে জবাব চাই, জবাব তোমার দিতে হবে। যদি ক্ষমতা চালাইতে না পারেন, ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি ছাত্রদের কাছে ক্ষমতা তুলে দেন, কারণ আপনি 1 মিনিটও দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন না। আপনি কি চান? আপনারা কি চান? আমরা কি রাজপথে মরে যাব, না খেয়ে মরে যাব? এটা আপনি সরকার, আপনি কি এটা চান? তাহলে আমাদের মেরে ফেলুন, আমাদের যত আউটসোর্সিং ভাই বোন সবাইকে মেরে ফেলুন। আপনি এই অবৈধ সরকার আমরা চাই না। সাউন্ড গ্রেনেড মারছে, আরো কয় নেত্রী। আমি বাংলাদেশ আউটসোর্সিং এর নেত্রী। আমি বাংলাদেশ আউটসোর্সিং এ দীর্ঘ 18 সাল থেকে এই পর্যন্ত আমি বাংলাদেশের আউটসোর্সিং নেতৃত্ব দিয়ে আসছি। তোমরা কিসের ইয়ে করছো? কত অত্যাচার করতেছো তোমরা? তোমরা নিজেরা নিজের স্বার্থের জন্য স্বাধীন করছো। তোমরা আজকে নিজের স্বার্থ দেখো কেন? তোমরা আমাদের সামনে আসো কেন? পুলিশ পাঠাও। কথা তো ছিল তোমরা আসবা, তোমরা নতুন দেশ গড়তেছো, নতুন সবকিছু করবা, তাহলে তোমাদের উচিত আমাদের সামনে এসে কথা বলার। আমরা কি চাই? কেন তোমরা আমাদের চাকরি থেকে বাদ দিবা? কেন এই ঠিকাদার বাদ দিতেছ না? তোমাদের কি স্বার্থ? কি স্বার্থ আছে এখানে? আমরা তো কাজ করে ভাত খাই, আহামরি কিছু চাই নেই। বলি নাই যে সরকারি চাকরি করে দিতে হবে, শুধু বলছি চাকরিটা স্থায়ী করেন, মরার আগ পর্যন্ত চাকরিটা করে খাইতে পারি। আমাদের তো মেয়ে মানুষ, অনেকের স্বামী নাই, অনেক ধরনের ইয়ে নাই, এই চাকরির উপরে তার বাবা মা চলে, সন্তান চলে। তাহলে কি তোমরা কেমন স্টুডেন্ট, কেমন মায়ের পেটে জন্ম নিচ্ছ? তোমাদের তো আমার পেটের, আমার গর্বের সন্তান তোমাদের পাশে ছিল, তারা কি ছিল না? তারা কি কলেজে পড়ে না? তারা কি তোমাদের পাশে ছিল না? তাহলে তোমরা কেন আজকে আমাদের আইসা দূর দূর করে বের করে দাও? তোমরা কি কাজ করছো দেশের জন্য? কোন কাজটা ভালো করছো? প্রতিটা জায়গায় মানুষ মাইরা ফেলা, কাইটা ফেলা, কোনো দেশের আইন নেই। আন্দোলন করতে গেলে তখন তোমাদের এত আইন পত্রিকা আসে, তখন এই পুলিশ পত্রিকা আসছে, প্রশাসন, কোনো জায়গায় সেনাবাহিনী নাই, কোনো একটা পুলিশের দায়িত্ব নাই, রাস্তায় স্টুডেন্টরা ট্রাফিক গিরি করে, পুলিশ নাই। আন্দোলন করতে আসলে তখন এই পুলিশ কর্তৃক আসে, প্রশাসন। তাহলে কি স্টুডেন্টের কথা মতন সব চলবে? তাহলে তোমাদের কথা তোমরা দেশ চালাও, তাহলে আমাদের কাছে কেন আসো না? আমাদেরকে ডাকে সারা দাও না কেন? আমরা 3 বার আন্দোলন করলাম বাবা, তোমরা কেন আমরা কি চাই বলো না কেন? শোনো না কেন? 18 লাখ মানুষ, তাদের কি তোমাদের পাশে চাও না? তোমরা কয়জন থাকতে চাও? তোমরা এমন কেন?